ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তো শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে যাওয়ার আরজি পেশ করেন। যুগশ্রেষ্ঠ আলেমদের দিকে কেন সমকালীন মুফতিয়ানে কেরাম ফতোয়ার নল তাক করে বসেন? নিশ্চয় আল্লাহ তাআলা এই উম্মতের জন্য প্রত্যেক শতাব্দীতে এমন একজন মুজাদ্দিদ পাঠিয়ে থাকেন যিনি তাদের দিনকে পুনঃসংস্কার করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যুগে যুগে মুজাদ্দিদগণের উপর কুফরি ফতোয়া। প্রত্যেক যুগেই মুজাদ্দিদগণ সময়ের অদূরদর্শী আলেমদের ভয়ঙ্কর কুফরি ফতোয়ার শিকার হয়েছেন। বিশ্বের সকল মুসলিম মনীষীর বিরুদ্ধেই ফতোয়ার কলম গর্জে উঠেছিল। বিশ্বের অসংখ্য আহলে হক ওলামায়ে কেরাম এই স্বগোত্রের প্রতিক্রিয়াশীল অদূরদর্শী মুফতিয়ান কেরামের কলমের খোঁচায় নাজেহাল হয়েছেন। আরো মজার বিষয় হলো এইসব ফতোয়া কিন্তু কুরআন হাদিসের দলিল দিয়ে দেওয়া হয়েছিল। ইতিহাস আমাদের যে চমকপ্রদ তথ্যটি দিচ্ছে তা হলো মানুষ এসব মুফতিয়ানে কেরামের নাম মনে রাখেনি, বরং কালের গর্ভে তারা হারিয়ে গেছেন। কিন্তু ফতোয়ার শিকারী মনীষীদের নাম ইতিহাসের পাতায় আজও জল জল করছে। শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা কাসেম নানাতবী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা সাইয়্যেদ হোসাইন মাদানী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি সহ প্রত্যেক যুগের নকিবদের উপর ক্ষণে ক্ষণে ভয়ঙ্কর কুফরি ফতোয়া আরোপিত হয়েছে। কিন্তু কেন এমন ঘটনা ঘটে? যুগশ্রেষ্ঠ আলেমদের দিকে কেন সমকালীন মুফতিয়ানে কেরাম ফতোয়ার নল তাক করে বসেন? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তিনি ইরশাদ ফরমান, নিশ্চয় আল্লাহ তাআলা এই উম্মতের জন্য প্রত্যেক শতাব্দীতে এমন একজন মুজাদ্দিদ পাঠিয়ে থাকেন যিনি তাদের দিনকে পুনঃসংস্কার করেন। আবু দাউদ শরীফের বিশ্ববিখ্যাত ভাষ্যগ্রন্থ আউনুল মাবুদ নামক কিতাবে দিনের পুনঃসংস্কারের ব্যাখ্যায় বলা হয়েছে যে তিনি সুন্নতকে বিদআত থেকে আলাদা করে স্পষ্ট করে দিবেন, দ্বীনে ইলমের ব্যাপক প্রচার প্রসার ঘটাবেন, উলামায়ে কেরামের সম্মান করবেন, বিদআত উচ্ছেদ করবেন এবং বিদআতকারীদের ছত্রভঙ্গ করে দিবেন। উক্ত হাদিসটির ব্যাখ্যা থেকে সুস্পষ্ট প্রতীয়মান হয় যে শুধু মুজাদ্দিদগণের উপরেই তৎকালীন মুফতিদের একাংশ নির্দয়ভাবে ফতোয়ার কলম চালিয়েছিলেন, কারণ নবীন আলেমগণ সর্বদা পূর্ববর্তী ওলামায়ে কেরামকে অনুসরণ করে থাকেন। এভাবে অনুসরণ পরম্পরায় দিনের ভেতর নিত্য নতুন আবিষ্কার সংযোজিত হতে থাকে। এভাবে ধীরে ধীরে শতাব্দীর চূড়ান্তে এসে দিনের অধিকাংশ কর্মকাণ্ডই রেওয়াজ হয়ে যায়। তখন দিন বলতে শুধু রেওয়াজকেই বোঝানো হয়। ফলে মুজাদ্দিদ এসে যখন সংস্কার শুরু করেন তখন অনুকরণপ্রিয় আলেমদের নিকট মনে হতে থাকে যে তিনি দিন পরিবর্তন করে ফেলেছেন। তখন দিনের নামে রেওয়াজ রক্ষা করতেই তারা ফতোয়া নিয়ে চড়াও হন মুজাদ্দিদদের উপর। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তো শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে যাওয়ার আরজি পেশ করেন। মিশকাতের সরা মিরকাতুল মাফাতিহের মাকতাবায়ে রশিদিয়ার সংস্করণে ইমাম বুখারীর জীবনী দেওয়া আছে। পড়লে চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু প্রবাহিত হবে। মুফতিয়ান কেরামের কাছে কেন তাকে এত সমালোচিত, নাজেহাল ও অপদস্থ হতে হলো? এ প্রশ্নের জবাবে উপমহাদেশের অন্যতম মুহাদ্দিস জফর আহমেদ উসমানী রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ ততক্ষণ সিদ্দিকিন তথা সর্বোচ্চ বুজুর্গি লাভ করতে পারে না যতক্ষণ অনুরূপ ৭০ জন বুজুর্গ তাকে কাফের ও মুরতাদ ফতোয়া না দেয়। আউলিয়া কেরামের বেলায় এটি আল্লাহ তাআলার চিরচরিত নিয়ম।